আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সূরাতুল ফাতিহা শিখব শব্দে শব্দে, ভেঙে ভেঙে, বারবার উচ্চারণ করে করে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা ফাতিহা শুদ্ধ করে শিখতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন আমরা শুরু করে দেই। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করে দেই। সূরাতুল ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد همزة لام زبر الحمد لله الحمد لله رب العالمين رب العالمين. عين خرج برع. الحمد لله رب العالمين. প্রিয় দর্শক, এই যে হাটা রয়েছে, এটা কিন্তু ছোট হা, এটা কিন্তু বড় হা না, মধ্যখান পেছানো হা না। এটা আলহামদু মানে গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। এটা আলহামদু না, ঠিক আছে? এটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর আর এই যে রটা পুরো হবে। আর রাহ আর রাহ আর রাহ। আবার আর রাহ মানির নিররহিম নিররহিম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, মদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি, দেখেন মদের হরফ হলো এখানে ইয়া, মানে জেরের বাম পায়ে জজমওয়ালা ইয়া, এটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করি, যেমন নুনে যদি আমরা ওয়াকফ করি, তখন এখানে মধ্যে লিন হয়, মানে কি হবে, মানে তিন আলিফ টান দিতে হবে, দিন। ওকে। মালিকি ইয়াউমিদ্দিন মালিকি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা হামজা ইয়াদের একটা মানে মানে মুখের মাঝখানে একটা চাপ দিবেন। ইয়াকা ইয়াকা না'বুদু না'বুদু না, এটা কিন্তু আইন, নুন আইন জবর না, না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
নাস্তাঈন, নাস্তাঈন। প্রিয় দর্শক, আপনারা এই যে বাংলা আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, তো বাংলার সাথে আপনারা অনেকেই আরবি মিলাবেন না, ঠিক আছে? আমি যেভাবে মানে টান দেই, যেভাবে টান না দেই, তাড়াতাড়ি পড়ি, গুণনা করি, এগুলো আমার মতো করে আপনারা উচ্চারণ করবেন। নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মদের হরফের পরে আমরা ওয়াকফ করছি, এই জন্য এখানে 3 আলিফ টান দিয়েছি। ওকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এটা বড় হা, হামজা হাজের ইহ, 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 এরকম ইহ না, ঠিক আছে? ইহদিনাস, এই নুনে সাদকে ধরবে, কারণ এই সাদের উপর তাসদিদ রয়েছে। অতএব এই যে আলিফ 2-3টা রয়েছে, এগুলোতে আসলে মানে কোনো কিছু নাই, অতএব এগুলোর উচ্চারণও হবে না। এগুলো শুধু লেখার স্বার্থে এখানে দেওয়া হয়েছে, মূলত নুনে এই সাদকে ধরবে। ইহদিনাস সিরাতাল, সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم। আমার সাথে সাথে উচ্চারণ করেন, صراط الذين، صراط الذين، صراط الذين أنعمت، أنعمت، أنعمت عليهم، عليهم, আলাই একটু মানে ইয়ার মাঝে কি করবেন, একটু দেরি করবেন। عليهم صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم। আবার صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم، غير المغضوب عليهم। আমার সাথে তো বলুন, গয়, গয়, গয় নিয়ে জবর গয়, গয়রিল, গয়রিল মাগদুবি, মাগদুবি, গয়রিল মাগদুবি আলাইহিম, عليهم، عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রিয় দর্শক, মদের হরফের উপর অথবা মদের হরকতের উপর এই যে তীর চিহ্নটা রয়েছে, এটা যদি থাকে তখন তার আগের যে হরকত রয়েছে এটাকে 4 আলিফ টান দিতে হবে। ওয়ালাদ
غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহা ফুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।